বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের সদস্যদের বিদেশি নাগরিকত্ব ও পাচার সম্পদের সন্ধানে সিঙ্গাপুর সহ ৮ দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা MLAR পাঠিয়েছে দুদক। সম্প্রতি দুদকের মানি লন্ডারিং শাখা থেকে আদালতের আদেশের প্রেক্ষিতে তথ্য চেয়ে সংশ্লিষ্ট দেশে চিঠি পাঠানো হয়। এদিন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে থাকা ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বিগত সময়ে সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতি অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে অনুসন্ধানে নামে দুদক। এরা হলেন নাসা, এসালম, বেক্সিমকো, বসুন্ধরা সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ৯ শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী। এরই মধ্যে গত ডিসেম্বরে বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দেন বিচারক। তার প্রেক্ষিতে এবার সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ ৮ দেশের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। আদালতের জমা দেওয়া নথি বলছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি সায়েম সোবহান আনবির সহ পরিবারের একাধিক সদস্যের স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস সহ বিভিন্ন দেশের বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া বসুন্ধরা পরিবারের ৮ সদস্যের বিভিন্ন দেশে ১৯টি কোম্পানিতে বিনিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দেশে চিঠিতে তথ্য চাওয়া হয়েছে। দুদক বলছে, টাস্ক ফোর্সের অধীনে চলমান অনুসন্ধান দ্রুতই শেষ করবে তারা। আরও অন্যান্য গ্রুপের বিষয়ে যদি আপনারা আমাদেরকে আরও তথ্য দেন, যেগুলি আমাদের কাছে চলমান আছে, সেগুলো অনুসন্ধান শেষে আপনারা যথাসময়ে সেই প্রতিবেদনের ফলাফল আপনাদেরকে অবহিত করা হবে। এদিকে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭৮১ কোটি ৭১ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিন কুমিল্লা ১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভুইয়া তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে ৮.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক ৩টি মামলা করেছে সংস্থাটি। সুবিদ আলী ভুইয়া, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা ১। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।